বন্ধুরা, চলো আমরা একটু ঘুরে আসি। আমি যে কলোনিতে থাকি সেই কলোনির চারদিকটা তোমাদের একবার দেখিয়ে আসি। আজকে রাত্রে খাওয়া দাওয়ার পর আমি ভাবলাম একটু বেরিয়ে ঘুরে আসা যাক। আমার কোয়ার্টার থেকে বেরিয়ে চারদিকের দৃশ্যটা খুবই সুন্দর। চারদিকে আলো রয়েছে, কোনো অসুবিধা নেই, রাস্তাঘাটও খুব সুন্দর। এই আমার কোয়ার্টারের ব্লক, এবং কোয়ার্টারের বাইরে গাড়ি দাঁড় করানো রয়েছে। আমি কোয়ার্টারের সামনে রাস্তা ধরে সোজা হেঁটে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটো, ই রিক্সা ইত্যাদি ইত্যাদি আসে। কোয়ার্টারের বিল্ডিং, আমার বিল্ডিংটা ফেলে আমি যখন এগিয়ে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি সামনে অনেক সুন্দর সুন্দর গাছগাছালি রয়েছে, যথেষ্ট পরিমাণে আলো রয়েছে। এগুলো হচ্ছে গ্যারেজ, যে গ্যারাজের মধ্যে গাড়ি রয়েছে, এবং রাত্রিবেলা এই সময় সেই গ্যারাজটা বন্ধ। চারদিকে অনেক বড় বড় গাছ রয়েছে, এবং এই গাছগুলো এভারগ্রিন গাছ, সারা বছর পাতা থাকে। সামনেই আমাদের কমপ্লেক্সের শিব মন্দির। এই শিব মন্দিরে সারা বছর ভক্তদের আনাগোনা থাকে, লোকেরা আসে, পুজো করে, এবং এই মন্দিরে বিভিন্ন ধরনের উৎসবও পালিত হয়। খুবই সুন্দর শান্ত বাতাবরণ এই মন্দিরের, এবং এখন এই মন্দির বন্ধ আছে কারণ এখন অনেক রাত হয়ে গেছে, ভগবানকে শয়ন দেওয়া হয়ে গেছে। রাস্তা ধরে আরও একটু এগিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি চারদিকে প্রচুর আলো রয়েছে। ডান দিকে কিছু আরও কোয়ার্টার রয়েছে, বাঁদিকে গাছের সারি। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু গরু, কিছু ক্যাটেলস রয়েছে। এটা খুবই কমন আমাদের এই ক্যাম্পাসে, মাঝে মাঝেই দেখা যায়, যেটা হয়তো অন্য জায়গায় দেখা যায় না। এটা আমাদের প্লেগ্রাউন্ড। এই প্লেগ্রাউন্ডটা অনেক বড়, এবং এই প্লেগ্রাউন্ডটা খেলার জন্য ব্যবহার করা যেতে পারে, এক্সারসাইজ করার জন্য, জগিং করার জন্য, এবং বিভিন্ন সময় বিভিন্ন ওয়ার্কাররা এই গাছের তলায় বিশ্রাম করতে পারে। খুবই সুন্দর লাগে এই মাঠে ঘুরে বেড়াতে, বিকেলবেলা অন্যান্য সময়। সামনে ডি টাইপ কোয়ার্টারগুলো আরও বড় সি টাইপ কোয়ার্টারের থেকে। আমরা ধীরে 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 এগিয়ে যাচ্ছি, এবং দেখতে পাচ্ছি যে প্রচুর আলো রয়েছে এই ক্যাম্পাসে, সুতরাং রাত্রিবেলা ঘুরতে এখানে কোনো অসুবিধা হয় না। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা এখন এন্ট্রি রাস্তার দিকে। এই রাস্তাটাই বাইরে থেকে এন্ট্রি নিয়েছে এবং সোজা ছড়িয়ে গেছে দুই দিকে। আমরা রাস্তার শুরুর দিকে যাচ্ছি, মানে ক্যাম্পাসের এন্ট্রি পয়েন্টে। এই ক্যাম্পাসের এন্ট্রি পয়েন্টে এসে আমরা দেখছি যথেষ্ট পরিমাণে আলো রয়েছে, এবং খুব একটা ভিড় ভাট্টা এদিক ওদিক কিছু নেই। সুন্দর হাঁটার জন্য ভালো পরিবেশ। খুব যে গাড়ি যাচ্ছে তাও না যে আপনার হাঁটতে চলতে অসুবিধা হবে। ধীরে ধীরে আসতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সামনেই আমাদের ওয়াটার কালেকশন পয়েন্ট রয়েছে। এখানে বিভিন্ন সময় আপনি খাওয়ার জল এবং রান্নার জল সংগ্রহ করতে পারবেন, যদিও আপনার ঘরেও সেটা পাইপের মাধ্যমে পৌঁছে যাবে। কেউ কেউ আরও প্ল্যান্টও নিজের ঘরে লাগিয়ে নেয় খাওয়া দাওয়ার জন্য। সামনে এটা আমাদের পাম্প হাউস। এই পাম্প হাউসের মাধ্যমে পাম্প করে ফিল্টার্ড ওয়াটার আমাদের ঘরে পৌঁছে দেওয়া হয়, এবং এই এত বড় কমপ্লেক্সকে এবং আশেপাশের কোয়ার্টারগুলোকে এইখান থেকেই জল আসে। এটা হচ্ছে ঢোকার দরজা আমাদের কমপ্লেক্সে, এবং এই দরজার আশেপাশেও অনেক আলো রয়েছে। পাঁচিলের ওই পারে আমরা দেখতে পাচ্ছি বজরংবলীর মন্দির রয়েছে, এবং এখানেও অনেক আলো রয়েছে। সকালে বিকেলে বিভিন্ন সময় লোকে আসেন, পুজো করেন, এবং এখানে আরতি হয়। আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি রাস্তার দিকে, এবং আমি এই ব্লগটা শেষ করব একটা সুন্দর চাঁদের দৃশ্য দিয়ে। আজকে ষষ্ঠী, এবং ষষ্ঠীতে কী সুন্দর চাঁদ উঠেছে গগনে, সেটাই দেখতে পাচ্ছি রাত্রিবেলা, এবং সেটা